মর্নিং, ডে 2 ইন পুরী। জয় জগন্নাথ। আজকে হচ্ছে 27শে এপ্রিল। এই যে এখানে হ্যালো হ্যালো করছে মাইক টেস্টিং। এই যে ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন যাবো, চলো ব্রেকফাস্ট করতে। আজকে নিরামিষই খাবো, যেহেতু আজকে জগন্নাথের কাছে যাবো। তো চলো নিরামিষই খাই, দিয়ে এখন ব্রেকফাস্ট করে একেবারে ওকে একটুখানি সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। বেশি বেলা হয়ে গেলে রোদ উঠবে, কষ্ট হবে। তো এখনই একেবারে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। যাই এবার ব্রেকফাস্ট করে। বলেছি বিদেশ করে ব্রেকফাস্ট করতে, মারাত্মক গরম লাগছে। এই পোর্শনটায় গরমটা একটু বেশি। কালকে বিকেলে যখন এসেছিলাম সেম জিনিস। চলো খাই। কচুরি অর্ডার করেছি, কচুরি পুরো প্ল্যান হলো আর হঠাৎ করেই বেরিয়ে পড়ছি কোনারকের উদ্দেশ্যে। স্নান টান সব হয়ে গেছে, এবার বেরোনোর পালা। গোপাল এখন বাড়িতেই থাকবে, থাকলেও গোপালকে টেনে নিয়ে যাচ্ছি না, গোপালকে মন্দিরেই নিয়ে যাবো। গোপালকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি, গোপাল এখন ঘরে বসে থাকুক, পাখাটা চালিয়ে রেখেই যাচ্ছি। আমরা এখন বেরোই আস্তে আস্তে, গিয়ে ঘুরে আসি। চলো তোমাদের সাথেও শেয়ার করব। এই ড্রেসটাও তোমাদের অর্ডার দিয়েছিল মিন্ত্রা থেকে, এই যে। আর এর প্যান্ট হচ্ছে এমনি প্লাজো টাইপের। আমি যেহেতু এই কালারের লেগিংস আছে আমার, সেটার সাথে কম্বাইন করে আমি এটা করেছি। বেরিয়ে পড়েছি কোনারকের উদ্দেশ্যে, কোনারক যাই। জায়গা দেখো, ছবি তুলতে খুব সুন্দর জায়গাটা। তোলো ঘচু তোলো। চলে এসেছি কোনারক টেম্পল। ওয়েলকাম টু কোনারক টেম্পল। এখনো হয়ে গেছে ঘোরা, বসে আছি, একটু ওয়াশরুম গেছিলাম। এখন বাজে 1:30 মতো, এবার বেরিয়ে যাবো গাড়িতে। তো চলো আস্তে আস্তে বেরোই। বিকেলে আর কোথাও আমি বেরোচ্ছি না, আজকে আমি হোটেলেই থাকবো। এসেছি প্রায় 3টে, ভাত টাত খেয়েছি 3:30, দিয়ে শুয়েছিলাম। এখন বাজে প্রায় 7:45। এখন বেরোবো, একটু চা টা খাবো আর একটু টুকটাক কিছু কেনাকাটি করবো। এইসব করে চলে আসবো। এখানে রেডি শেডি হয়ে গেছে, তো আস্তে আস্তে এবার বেরোই। বেরিয়ে চা খাই। চা ত্রেষ্টা পেয়েছি আমার, চা খেয়ে আসি। একদম নর্মাল করেছি, আর ভালো লাগছে না এখন। অত হাঁটতে হয়েছে না কোনারকে, অবস্থা টাইট হয়ে গেছে হাঁটার থেকেও। ওই সিঁড়িগুলো, আর তার মধ্যে রোদও ছিল ওদিকে। এদিকটা অত রোদ্দুর নেই, হাওয়া দিচ্ছে, বাট ওদিকটা প্রচণ্ড রোদ, হাওয়া টাওয়ার কোনো সিন ছিল না। তো চলো আস্তে আস্তে বেরোই। এসেছি প্রায় 3টে, ভাত টাত খেয়েছি 3:30, দিয়ে শুয়েছিলাম। এখন বাজে প্রায় 7:45। এখন বেরোবো, একটু চা টা খাবো আর একটু টুকটাক কিছু কেনাকাটি করবো। এইসব করে চলে আসবো। এখানে রেডি শেডি হয়ে গেছে, তো আস্তে আস্তে এবার বেরোই। বেরিয়ে চা খাই। চা ত্রেষ্টা পেয়েছি আমার, চা খেয়ে আসি। একদম নর্মাল করেছি, আর ভালো লাগছে না এখন। অত হাঁটতে হয়েছে না কোনারকে, অবস্থা টাইট হয়ে গেছে হাঁটার থেকেও। ওই সিঁড়িগুলো, আর তার মধ্যে রোদও ছিল ওদিকে। এদিকটা অত রোদ্দুর নেই, হাওয়া দিচ্ছে, বাট ওদিকটা প্রচণ্ড রোদ, হাওয়া টাওয়ার কোনো সিন ছিল না। তো চলো আস্তে আস্তে বেরোই। রাইডিং এগুলো চলবে এখন। আমি এখানেই বসে আছি, আমার ভালো লাগছে না, গা গোলাচ্ছে, লাগছে। চা খেলাম একটু, খেয়ে আপাতত আমি এখানেই সেটেল করেছি। ওরা আসুক তারপরে যাবো। আজকে আর কোথাও না, একেবারে রাতে খাবার দাবার নিয়ে রুমে চলে যাবো। এটিএমে টাকা নেই। এপাশে একটা জগন্নাথের মন্দির আছে, পেন কিনেছে, সেগুলো নিয়ে খেলা করছে। তো তো জগন্নাথের মন্দিরে গিয়েছিলাম, উনি টিপ ফিপ পরিয়ে দিয়েছিলেন, ঘামে তো সব উঠেই গেছে। যাই হোক, এবার কিনেছি কয়েকটা টুকটাক জিনিস। এই যে আমার বাবা ওকে কিনতে দিয়েছিল, ওই পাখা কিনেছে, পাখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর একটু টুকটাক সিঁদুর কৌটো কিনেছি, একটু চাবির রিং কিনেছি, একদম টুকটাক জিনিস। আর এই টুপিটাকে কোনারক থেকে কিনে দিয়েছি, 100 টাকা নিয়েছে। কী আছে টুপিতে জানি না। আর ওই পেছন দিকটা, মানে শরবত ডালের পেছন দিকটা এত কনজাস্টেড লাগে না,
মানে ওখানে গেলে জানো এমনি শীতকালেও মনে হয় মানুষ ঘামবে। তো যাই হোক, ঘেমে পুরো স্নান করে আমি আর ঘুঁচুতে চলে এলাম। এটিএমে কোথাও টাকা নেই, তো তোমাদের দাদাভাই গেছে এখন টাকা তুলতে, বললো ওই সামনে আছে, তোমাদের আর যেতে হবে না, তোমরা বাড়ি চলে যাও। আমার পায়ে ফোসকা পড়ে গেছে, উঠে গেছে সব ঘামে বাবা, মুখ মুছে মুছে সব উঠে গেছে। দিয়ে পায়ের ফোসকাটার জন্য একটু ব্যান্ডেড ফ্যান্ডেডও নিয়ে আসবে। রাতে আর সেরকম কিছু খাবো না, হালকা খাবো, কারণ আজকে দুপুরে খাবারটা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা গেছিলাম সুদীপার রান্নাঘরে, যে ওখানে বসেই তাহলে খেয়ে নেবো, কিন্তু ওখানে লাইন দিয়ে আমি চলে এলাম রুমে। মেয়ে বললো আমি যাবো না, আর ওটা একদম আমরা যেখানে স্টে করছি ঠিক একদম তার গায়ে। তো আমি রুমে চলে এলাম, ওর বাবা আরও দাঁড়িয়েছিল, দিয়ে প্যাকিং করিয়ে নিয়ে এলো। ফিশ থালি এনেছিল, কাতলা মাছ ছিল, এঁচোড়ের তরকারি ছিল, শুক্তো ছিল, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, পাঁপড়, চাটনি, এক ভাঁড় দই, ডাল। ভালো ছিল, খাবারের কোয়ালিটি ওদের খুব ভালো। আমরা মোটামুটি বিদেশ ঘর, সুদীপার রান্নাঘর, 13 পার্বণ, এই কটা দোকানই ভাইস ভার্সা করে আমরা খাই। খাবারের কোয়ালিটি এ ক্লাস থাকে, তবে তিনটের মধ্যে সুদীপার রান্নাঘরের খাবারের কোয়ালিটি সব থেকে ভালো। তো কালকে যেহেতু বলেছি ভেজ খাবো, যেহেতু আমি আমার জগার কাছে যাবো কালকে, আজকে তো কোনো একটা মানে কী বলবো উৎপটাংভাবে প্ল্যান হয়ে গেল, তাই আর আজকে যাওয়া হলো না। তো সেই জন্য কালকেও বলবো ওখান থেকেই নিয়ে আসতে। আমার এঁচোড়ের তরকারিটা খুব ভালো লেগেছে, যদি ওরা নিরামিষে থাকে আমি বলবো এঁচোড়ের তরকারি আনতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কথা বলবো, বলো। আমরা যখন বিকালে মানে সকালে বেরিয়েছিলাম না, আমার পেটে এমন কালো কালো কিরকম হয়ে গেছিল। জামাটা নতুন ছিল, রং লেগেছিল। তো চলো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আশা করি পুরীর সিরিজগুলো তোমাদের ভালো লাগবে। শুভরাত্রি, জয় জগন্নাথ। যখন ঘেমে যায়